হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি টক মিষ্টি আমের আচার। তাহলে চলো আজকে রেসিপিটি শুরু করি। এই যে প্রথমে আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে একটু হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে এবার আমের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। কাঁচা আমের টুকরোগুলো আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম 2-3 বার জলে, তারপরে আমি হলুদ জলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। 10 মিনিট ভালো করে হাই ফ্লেমে আমি সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে আমি জল ঝারিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য ওই রেসিপিগুলো। চলো ফের আমি ফিরে যাই রান্নাতে। আমগুলো ভালো করে জল ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। কড়াটা পরিষ্কার করে আমি ফের ফিরে এলাম। কড়ার মধ্যে ওই 4 চামচ মতো সরিষার তেল দিলাম, 4টে শুকনো লঙ্কা দিলাম ফাটিয়ে, 4টে তেজপাতা দিলাম, আর অল্প একটু 1 চামচের মতো আমি গোটা সরিষা দিলাম। এখানে আমি কালো সরিষাটা দিয়েছি। এবার আমি ওই যে ভাপিয়ে রাখা যে আমগুলো, ওগুলো ভালো করে জল ঝারিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। জল ঝরানোর জন্যে একটা চুবড়ির মধ্যে রাখলে সব জলগুলো ঝরে যাবে সুন্দরভাবে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কিলো আমের আজকের আচার বানাচ্ছি, সেই অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। এবার আমি হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়োটা একদমই অল্প দিয়েছি, ওই হাফ চামচেরও কম দিয়ে ভালো করে বেশ আমি নেড়ে নেব 2 থেকে 3 মিনিট। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এইভাবে একবার যদি বাড়িতে আচার এইভাবে বানাও তাহলে দেখবে আচারটা অনেক দিন ভালোও থাকবে আর খেতেও খুব ভালো হয়। এবার আমি ওই 1.5 কিলো আমের অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। এখানে তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবে আমটা টক অনুযায়ী। আমটা কতটা টক সেই অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দিতে হবে। এবার একটু নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দিলাম। আর চিনি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রেখেছি আমি, যাতে চিনিটা ভালোভাবে গলে মেল্ট হয়ে যায়। এই যে কতটা দেখো রস বেরিয়েছে চিনি থেকে। এবার আমি একটু নেড়ে চেড়ে এখানে ভাজা মশলা দিয়ে দিলাম। এখানে আমি 5 ফোড়নের গুঁড়ো দিয়েছি। 5 ফোড়নের সাথে আমি একটু, যদি 4 চামচ 5 ফোড়ন দাও তোমরা, তার সাথে মৌরি দেবে 2 চামচ আর গোটা জিরে দেবে 2 চামচ, দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবে, নিয়ে তারপরে আচারের মধ্যে দেবে। মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এখানে ভিনিগার দিয়ে দেবো। ওই 1 চামচের মতোই দিয়েছি আমি এখানে, যাতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার ফেরও একটু নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। এই সময় ভিনিগারটা দেওয়ার আগেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে, দিয়ে তারপরে ভিনিগারটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে ঠান্ডা করে নামিয়ে নেবে। কেমন লাগলো বন্ধুরা আমার এই আচারের রেসিপিটি? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে তোমরা থাকবে।